আমার নাম কাউসার, বাসা আমার ফাজিলপুর। আমার বাসায় চুরি হয়। এই চুরিকে কেন্দ্র করে আজকে আমার বাসায় ভাঙচুর হয়। বাসায় ভাঙচুর হয় এবং আমার বাসায় লুটপাট হয়। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। এরা এই চুরিকে কেন্দ্র করে এরা আমার মাদক কারবারি বানানোর চেষ্টা করতেছে। আমার ওখানে এখনো মাদক মিটিং হওয়ার কথা গতকাল ছিল, হয়নি, মনে হয় পরশু দিন হবে। এখন এদের কমিটি হয়নি, তো এরা কিভাবে আমাকে মাদক কারবারি বানাতে চায়? এই চুরিকে কেন্দ্র করে ওরা হলে আমার মাদক কারবারি বানাতে চাই। চুরি করেছে এটা বলাতে, এই ভিডিও করাতে আমাকে আমার বাড়ি ভদ্র ভাঙা হয়। ওরা বলেছে ছেড়ে দাও, ভিডিও ডিলিট করো। আমি বললাম যে কোনো একজন মাতব্বার এসে এদের নিয়ে যাও, যাতে আমার সাক্ষী থাকে। এই কথা বলার অপরাধে আমার বাড়ি ভদ্র ভাঙচুর হয়। যেভাবে হোক আমি বাসার থেকে পালায়ে এখানে এসে আমি আইনের কাছে সহযোগিতা চাই এবং আইনমন্ত্রী বলতে চাই আমার ওখানে আইন শৃঙ্খলার মিটিং হওয়ার কথা ছিল, সেটা হয়নি, সেটা পরশুদিন হবে। তা আমি যদি মাদক কারবারি হতাম তারা আমার ধরে মাইরে পুলিশে দিয়ে দিত, কিন্তু আমার বাসায় চুরিকে কেন্দ্র করে তারা এই সাজানো নাটক তৈরি করতেছে। আপনি কি মাদকের সাথে সম্পৃক্ত? না, মাদকের সাথে আমি সম্পৃক্ত না। মানে বর্তমানে যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি যে ক্যাপশন গুলো আসছে যে আপনি মাদকের সাথে সম্পৃক্ত, এই জন্য আপনার বাড়িতে হামলা করেছে। আদৌ কি এটা সত্য? এটা আপনার মানুষের হলে রাজনৈতিক শত্রুতা করে অনেক কিছুই বলা বলি করে। তো থানার থেকে বেশি দূরে না। টাকা চুরি করেছে ওই ছেলেটা আমার ওখানে থাকতো। আমি ওই ছেলেটার বলছি, ওই ছেলেটা নিজে মুখে স্বীকার করেছে, সে ভিডিও আছে। আর এইটা কেন্দ্র করে দীপুল নামে একটি ছেলের ফুফাতো ভাই, সে মানুষজন জড়ো করে এটা হলো অপরাধ চালাচ্ছে। আমার বাসা ভাঙচুর করেছে, টাকা পয়সা লুটপাট করেছে, গরু ছাগল যা ছিল সব নিয়ে গেছে, মোটর সাইকেল টাইকেল ছিল যা ভাঙিয়ে ছিল সব তছনছ করে দিয়েছে। প্রশাসনের কাছে বিচার চাচ্ছি যে আমার বাসার একটা নিরাপদ করে দেন। অথবা আমার যে মনে করেন রান্না করে খাবো, আমার সেই অবস্থাও নেই। কারণ আমার বাড়িতে একটা থাল পর্যন্তও নেই। এখন যাতে আমার প্রশাসনের কাছে আমি বিচার চাচ্ছি, আমাদের বাঁচার একটা পথ আমাদের বের করে দেন।